নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, যার অভিজ্ঞতার উপরে ভরসা আমার আপনার সকলের। তিনি নিজে হাতে কাজ করেন এবং এই যে তার অভিজ্ঞতা, এত বছর ধরে মানুষ দেখার অভিজ্ঞতাই আপনাদের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা তৈরি করে দিয়েছে। অনেক অনেক স্বাগত সুভাষদা। শনি সিরিজ নিয়ে একটা বিশদে আলোচনা করছেন। আপনারা জানেন যে আমার শনি পর্ব চলছে। শনি পর্ব ঠিকই শুনেছেন। এই শনি পর্বে, আজকের শনি পর্বে শনির শুভ অশুভ দুটো দিক ছোট করে ধরবো। আর ফোনও একটু ওদের বলেছি যে ভাই না দিলে ভালো দেখে দিবি ভাই। ফোন আসা মানে কনসেপ্ট একটু নড়ে যায়। আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট যেখানে আপনি থাকেন, ওখানেও শনির অবস্থান তৈরি হয়। শুধু নট অনলি দ্যাট কি ইন ইউর হরোস্কোপ, বা এটা খুব ফানি থিংস যে আমার ছকে না, এখন তো শনির দশা চলছে না, আপনার অনুষ্ঠানটা শনি পর্ব চলছে, আমার কার্যকারিতা নেই। শোনেন, আছে একটু শুনুন। আপনি যেখানে থাকেন ওইখানেও শনির অবস্থান থাকে। এই যে পেনটা ধরে আছি আমি না, এই পেনটা যখন মেড হয়েছে, ওই টাইম আর ডেট ধরলে এর হরোস্কোপ বেরিয়ে যাবে, এর বোঝা যাবে শনি কোথায় আছে। তাহলে ওয়াই নট আপনার বাড়ির? তো বাস্তু কোণে বাস্তু পুরুষের কথা আপনারা সবাই জানেন। ওই চলে এসছে, ঘন্টি নাড়াচ্ছে, ওদিকেও ঘন্টি নড়ে গেছে, এখান থেকেও হাতে নাড়াচ্ছে। ঠিক আছে, ঘন্টি আস্তে করে দেখে নি। হ্যাঁ, দেখে নি ছোট করে। এবার রাশিফলও আছে, অনেক কিছু আছে, কিন্তু ঘন্টি বারবার নাড়ালে মুশকিলও আছে। দেখে নি কে আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। ছোট করে সুদিকেও নমস্কার, দাদাকেও আমার নমস্কার। একটু ছোট করে জন্ম সময় ফ্যান বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ছোট করে কাজে চলে এসো, কাজের কথায় চলে এসো, মানে জন্ম তারিখে চলে এসো। কাজের জন্য জানবো, আমার জন্ম তারিখ বলো, জন্ম তারিখটা বলো। 16 এপ্রিল 1998। দাঁড়াও, 16/4/98। টাইমটা বলো বাবা। বিকেল 4:23। বিকেল 4:23। কোথায় জন্মেছে? সোদপুর। বিকেল 4:23, সোদপুর। 16 তারিখ এপ্রিল মাসের 98 সাল। বৃহস্পতিবার ছিল, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। হরোস্কোপের অবস্থা খারাপ নয়, পড়াশোনা ভালোই হয়েছে, ভালো আরও করলে হতো, এখনও চাকরির জন্য ছটফট করছে। বৃহস্পতি কেতু বসে রয়েছে, পড়াশোনা ভালো হয়েছে, আরও করলে আরও হতো, ভালো হয়েছে পড়াশোনা, স্টুডেন্ট ভালো। সপ্তমে শনি বসে আছে। আচ্ছা, সপ্তমে শনি তো পড়াশোনা করতে হানিকারক নয়। এখানে যেটা বসে রয়েছে, এখানে যেটা মেন জায়গা, আমি এতক্ষণ মানে আলোচনায় শনি সিরিজে শনির পরেই যাকে দেখতে হয় রাহু। এখানে রাহু কোথায়? চকটা ফেলে দিয়েছি। এইখানে রাহু এইখানে বসে আছে, দেখুন। এটা কত 12, এটা কত 7, এটা কত 8। তো প্রেম, প্রণয়, ভালোবাসা, ভালো লাগা আছে। 2 নম্বর হচ্ছে যে পড়াশোনা খুব ভালো হয়েছে, বৃহস্পতি শুক্রের কম্বিনেশন ভালো হয়েছে, কিন্তু এই রাহুর অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছে ছেলে চাকরি পায়নি। ছেলে পড়াশোনা ভালো হয়েছে, ছেলের এডুকেশনাল লাইফ ভালো, আরো পড়লে আরো হতো। এখন 26 বছর বয়স। হ্যাঁ, চেষ্টা চালাচ্ছে, আরো করছে, আরো পড়লে আরো হবে, পড়া আরো পড়লে আরো হবে। 26 বছর বয়স, উচ্চ শিক্ষা হয়েছে, ফার্দার স্টাডি করলেও হবে, বাট হি নিড এ জব। একদম দাদা, একদম। ও এই যে জাস্ট গত সপ্তাহে সরকারি চাকরি পিএসসি ক্লাসটা দিয়ে এসেছে, এসে বললো যে ভালো হয়েছে। ভালো দেবে, লোক নিলে তো যাবে। তোমার ছেলে ভালো স্টুডেন্ট, পড়াশোনা ভালো হয়েছে, অলরেডি রিপিটেড, খুবই ভালো ছেলে, কিন্তু সরকারি চাকরি পেতে আরো মোটামুটি 1-1.5 বছর মিনিমাম লাগবে। সরকারি চাকরি হবে? সরকারি চাকরি পেতে 1-1.5 বছর সময় লাগবে, আর প্রাইভেট হলে 1 বছরের মধ্যে প্রাইভেট পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এমনি বলছি যে চাকরি হতে তো এখনো সময় আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, চালিয়েই যাচ্ছে। পড়াশোনা করলে হবে, ভালো স্টুডেন্ট অলরেডি বলে দিয়েছি আমি। হ্যাঁ। আর একটা কথা জিজ্ঞেস করবো। বলো। বলছি যে ও বলছে যে যতক্ষণ অবধি চাকরিটা না পাচ্ছি, আমি ছোটখাটো যদি কিছু বিজনেস পাশাপাশি করি, সেটা কি ও করতে পারবে? হ্যাঁ, করতে পারবে, লস হবে। করলে ভালো হবে? কি বললাম? করলে কি হবে বললাম এই মাত্র।
শুনেছো? তুমি শুনেছো? লস হবে, লস হবে, করতে পারবে। যাই লস ব্যবসা হবে, করবে, আচ্ছা। ইয়াস, না, দুটোই করা, লাভটাও করা, লসটাও করা, করতে পারবে, লস হবে, বলে দিয়েছি। ঠিক আছে, চলো ভালো থাকো, গুড লাক। ছকটা ফেললাম, বললাম, বলে দিয়েছি জিস্ট পয়েন্ট। আলোচনায় শনি চলছিল, রাহুর অবস্থা দ্রুত আপনার পট পরিবর্তন করতে পারে। শনির থেকে ফার্স্ট মুভমেন্ট কিন্তু রাহুর হয়, রাহুর মুভমেন্ট। তো আজকে আমি দু চারটে কথা আগে একটু বলে দিই, ফোনটা একটু তোরা না দিলে নয়, এরকম দিলেই ভালো হয়। সেটা হচ্ছে যে বাস্তুর মধ্যে শনির অবস্থান হয়, বাস্তুর মধ্যে, বাস্তুর একটা কোণ বেরোয়। এই বাস্তুর শনির জন্য আমি বলেছিলাম, বাস্তুর শনির নেগেটিভিটি খণ্ডনের জন্য বলেছিলাম কর্পূরগুলোকে ছোট ছোট করে কীরকমভাবে বাঁধতে হবে, নিচের দিকটা এরকম লম্বা করে বাঁধলে হবে না, বুঝতে পারিনি। কর্পূরের কিউব কিনতে পাওয়া যায়, ঢেলা কিনে ভেঙে, যাই হোক হোয়াটএভার দিয়ে সুন্দর করে বটুয়া মতন হয় না, এরকম গোল মতন করে ওপরটা একটু সুন্দর করে বেঁধে সাদা ন্যাকড়া দিয়ে পুটলি করে, ওপর দিকটা চোখা মতন হবে, নিচটা একটু গোল হবে, পুটলি করে বাড়ির কোনাগুলোতে রাখা, এসিটা চালিয়ে দিতে পারো, বাড়ির কোনাগুলোতে রাখা কর্পূরগুলো, যদি সেগুলো শনিবার করে রাখা, পরের শনিবার যদি দেখেন অ্যাজ ইট ইজ রয়ে গেছে, তাহলে সেই কর্পূরগুলোকে জ্বালিয়ে দেবেন, পুটলি সমেত জ্বালিয়ে দেবেন। সুন্দর ন্যাকড়া, পরিষ্কার, নতুন, নট নেসেসারি সিল্ক হতে পারে, সুতি হতে পারে, পুরনো ধুতি কিংবা কাপড় কাটাও হতে পারে, কেটে কেটে রাখবেন। যদি দেখেন কমেনি, তাহলে ওই পুটলি সমেত শনিবার, পরের শনিবারে জ্বালিয়ে দেবেন। আর কিসে জ্বালাবেন? একটা পাত্রতে মাটির ওই ধুনুচি মতন কিনে রাখবেন, কিংবা জ্বালানোর কিছু সরা মতন, কিংবা ওই জাঁখাড়ি পাওয়া যায়, ওই বিয়ের সময় সব দিত আগে, ওই প্রদীপ দিয়েই করে দিত। তো যাই হোক, একটা জিনিসে জ্বালাবেন শনিবার থেকে। আর যদি না থাকে, তাহলে ওই কর্পূরগুলো রিফিউলিং হবে। হাউ টু রিফিউলিং? ওই ন্যাকড়াগুলো ফেলে দেবো, কিংবা যদি কমে যায় তাহলে ওই ন্যাকড়ার গিটটা খুলে আবার দিয়ে গিট বেঁধে বাড়ির কোণা, যতগুলো কোণা আছে, ধরুন একটা ঘরে 4টে কোণা আছে, শোবার ঘরে হলে একটা কোণায় একটা, আর বাড়ির টোটাল 4টে কোণায় 4টে। আবার অনেকে কি করেছে, একটা কোণায় ঘরে 2টো করে দিতে পারে। তাহলে কি হবে, বাড়ির যে নেগেটিভ এনার্জি, শনি হচ্ছে ডিপ অন্ধকার কালো রং। কমে যাওয়া মানে কি নেগেটিভিটি আছে, বা থেকে যাওয়া? কমে যাওয়া মানে তোমার নেগেটিভিটি কাটছে। আর যদি নেগেটিভিটি আছে, কারেক্ট আছে বলেই কাটছে, আর অ্যাজ ইট ইজ রয়েছে মানে নেই, তুমি জ্বালিয়ে দাও, তোমার কোনো নেগেটিভ, তুমি কোনো, তার কোনো প্রভাব পড়বে না। যার যে কোনায় দিল, দেখলো যে তার কমেনি, সে পুড়িয়ে দিল, সে কি আবার রিফিলিং করবে? মানে আবার কি দেবে? একবারে তো তুমি বুঝতে পারবে না। তোমাকে ইউ শুড কন্টিনিউ মিনিমাম 3 মান্থস। আচ্ছা, যা কিছু করবেন ওয়ান শটে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনাদের মনে হবে কর্পূর তো উড়ে যায়, কর্পূরের মতন গায়েব হয়ে গেল, সত্যি কর্পূর উড়ে যায়। আর ওই জন্য তো ন্যাকড়ায় বাঁধতে বলছি, ন্যাকড়ায় বাঁধলে ওরাটাকে প্রোটেক্ট করা যায়। আমি তো জানি কর্পূর উড়ে যায়, আগুন লাগলে পুড়ে যায়। হ্যাঁ, কর্পূরের একটা ডিপ স্মেল, গন্ধ, একটা স্মেল আমরা পাই। কর্পূর রাখলে পোকামাকড় ধরে না জামা কাপড়ে, আলমারিতে কোনায় কোনায় রাখলে। অর্থাৎ কি না, কর্পূর উড়ে যায়, কিন্তু কর্পূরকে যদি একটা ন্যাকড়ায় করে বেঁধে, পুটুলি করে, মাথাটাকে এরকম পুটুলি মতন করে বোটার মতন বেঁধে রাখি, ওর আর জায়গা কমে গেল। তারপরও যদি কমে যায়, তাহলে রিফিলিংগুলো করতে হবে কন্টিনিউ। আর অ্যাজ ইট ইজ রয়ে যায়, তাহলে ওগুলো পরের শনিবার করে জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা, যারা ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালেন, ঘিয়ের প্রদীপ জ্বালা বাড়িতে অত্যন্ত ভালো। ছোট প্রদীপ, পেতলের প্রদীপ, ছোট প্রদীপও জ্বালতে পারেন। এই ছোট প্রদীপ জ্বাললে ওইটা কিন্তু নেভাতে নেই, খুব বেশি ঘি দিতে হবে নট দ্যাট। ছোট প্রদীপ, সলতেটাকে ক্রস দেবেন, যে সলতেটা জ্বলছে সেইটা যাবে নিচে, উপরে একটা ক্রস চলতে থাকবে। এইটা কিন্তু নিয়ম। ওপরে অনেকে দেয়, নিচে দেয়, তারপরে জ্বলছেটা উপরে, না, জ্বলছেটা নিচে, উপরে ক্রস চলতে যাবে। এইটা জ্বালতে পারেন আপনি, যদি চান জ্বালতে পারেন। এটা একটা পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করে, যেখানে আপনি থাকছেন সেই জায়গার উপরে। আমি আগের দিন বলেছিলাম যে শনির এই আবহাওয়ার মধ্যে, শনির এই মুভমেন্টের মধ্যে যদি আপনারা শনির ওয়েবটাকে কাটাতে চান, দেখুন শনির পুজো করবেন কি করবেন না, আপ টু ইউ। আমার কিছু সে খুব একটা নেই। করতে গেলে কি করতে হবে, গতকালের যে টিভিতে যে অনুষ্ঠানটা রয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলের দাঁড়াবেন,
নীল রঙের বস্ত্র পরবেন। মাথা নিচু রাখলেই তো হলো না, মাথা নিচু রাখলে মাথা উঠবেই, মাথা উঠবেই। তো সেখানে দাঁড়িয়ে কি করবেন, কিভাবে দাঁড়াতে হয় সেটা আমি বলে দিয়েছিলাম, গতকালের অনুষ্ঠানে আছে, আমি আর ওটা রিপিট করব না। বরুণ দেবতাকে জল প্রদান করতে হবে। জল দেবতা বরুণ, যে হচ্ছে সমুদ্র দেবতা। বরুণ দৈত্য থেকে কনভার্টেড টু দেবতা, অমৃত পান করে, অ্যাজ পার ইন্ডিয়ান মাইথোলজি। অ্যাজ পার ইন্ডিয়ান মাইথোলজি রাহু অলসো, মানে রাহু দেব হয়েছে দৈত্য টু দেবতা, অমৃত পান করে তারা উপাসনা করে তারা এইটা হয়েছে। তো বরুণকে যে জলদান হয়, বরুণ হচ্ছে আকাশ তত্ত্বে এবং সমুদ্র গড মানা হয়, সে নীল রঙে। আচ্ছা, বরুণ দেবতাকে জল করতে গেলে, স্নান করতে গেলে তাকে জল দান হয়। সূর্যকে জল দান যেমন তোমার ওই সূর্যের দিকে তাকিয়ে জল দেওয়া হয়। আমরা যে কোনো ভগবানকে যখন জল দিই, জল তো দিতেই হয়, জল ছাড়া কোনো হয় না। বরুণের সেখানে কিছু কানেকশন থাকে। আসবো, ফোন আছে, কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছে বুঝতে পারলাম না। কাটোয়া থেকে বলছি। কাটোয়া মানে বর্ধমান। আচ্ছা ঠিক আছে, বলো। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। চট করে বলো। দাদা একটা মিনিট, একটু পেটে বের করো। হ্যাঁ, তুমি জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 20/6/1990। 20/6/90 তো কি রে বাবা, দাঁড়া ধরো। সময় 20/6/90। টাইমটা বলো। হ্যাঁ, টাইম রাত্রি 12:15। রাত্রিবেলা, তার মানে তুমি চেঞ্জ করে দিয়েছো তো 12:15 মানে? হ্যাঁ। ধরো একটা আর মিনিট। কোথায়? কাটোয়াতেই জন্ম? ঠিক আছে, হ্যাঁ কাটোয়া জন্ম, মেষ রাশি, 7:30 ঢুকেছে। দুটো বিয়ের চোখ। এ বাবা, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার জীবনটাও পালিয়ে যাবে। তোমার যা সিচুয়েশন না ছকে, খুব খারাপ অবস্থা। দেখো, তোমার বিবাহস্থান ড্যামেজ। হ্যাঁ, ছকটা একটু টিভিতে ফেলি, দেখুন ছক টিভির পর্দায়। তুমি পরে ইউটিউবে দেখে নেবে কোনো ইউটিউবে। সেটা হচ্ছে যে তোমার যা হরোস্কোপের অবস্থা, সেটা হচ্ছে যে কালসর্প রয়েছে, বাদ দাও, চুলো যাক, কালসর্প রয়েছে, কিন্তু তোমার জীবনটা হচ্ছে মহাকাল তোমার জীবনে যে ধরেছে না, সেখান থেকে তোমার আর রক্ষা নেই। এক হচ্ছে তোমার বিবাহিত জীবন ড্যামেজ, দুই হচ্ছে লুকিয়ে পড়া, পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, তিনটেই এক জিনিস। আমরা যা কিছু পাই না, তা কিছুকে বলি হারিয়ে গেছে, যা কিছু চলে যায় কোথাও বলি পালিয়ে গেছে কিংবা মিস করেছি। তোমার জীবনের সাথে এই ঘটনা ঘটবে, কি বুঝলে? লাইনে আছো? হ্যাঁ দাদা, লাইনে আছি। বলছি দাদা, আমার স্বামীর সাথে যে আমাকে চাইছে না, ওটা কি ডিভোর্স পর্যন্ত যাবে? আমি ওটা জানতে চাইছি দাদা। আমরা যখন কিছু হারিয়ে ফেলি, সাংসারিক জীবনটা হারিয়ে গেছে, আমরা যখন কিছু হারিয়ে ফেলি, তখন বলি মিস করেছি, খুঁজে পাচ্ছি না। আমরা কেন বললাম যে তোমার এখানে যে কেতুর যে অবস্থান, সেটা হচ্ছে যে তোমার জীবনটা থেকে আনন্দটা হারিয়ে যাবে, তোমার জীবন থেকে হাইজ্যাক করে চুরি করে নেবে। মোবাইল চুরি করে, টাকা চুরি করে, স্বামী চুরি হয়, সম্পর্ক চুরি হয়, ভালো মন চুরি হয়, তোমার বিবাহিত জীবনটা চুরি হয়ে যাবে ভাই, কি বুঝলে তুমি? বলছি দাদা, নেক্সট টাইম যদি বিয়ে হয় সেটা কি ভালো হবে? জটক বিচার না করে তো বাবু আমি বলতে পারবো না, আন্দাজে ঢিল মারতে পারবো না, আমার ক্ষমতা নেই। এই দফাতে তো তোমার চুরি হয়ে গেছে, তোমার জীবনের ভালোবাসা, আনন্দ। 90 সালে জন্ম, অনলি ইউ আর 34। কতদিন বিয়ে করেছো তুমি? আমার 4 বছর চলছে। বলো, 34 বছর বয়স, 4 বছরের বিবাহিত জীবনটা চুরি, হাইজ্যাক। হ্যাঁ, বিয়েটা ভাঙার জায়গায় মোটামুটি চলে গেছে। এখন তোমার সেকেন্ড বিয়ে হলে কি হবে, না দেখে না গুনে, সেটা জটক বিচার, অষ্টকূট বিচার না করে আমার বলার যোগ্যতা নেই ভাই, আমার ক্ষমতা নেই। যে পারবে বলতে সে পারবে, আমি তো না দেখে বলতে পারবো না। আমি তোমার ছক দেখে তুমি এইখানে তো মোটামুটি চুরি, হাইজ্যাক আমি বলেই দিয়েছি। হ্যাঁ, তুমি তো বুঝে গেছো আমার কথা, সবটা ডিটেল খুলে বলতে চাইনি পাবলিকলি টিভির সামনে। কি বলে আমি সবই দিতে পারি, কিন্তু তুমি এবার দেখো কি করবে।
মানে আপনার কি মনে হচ্ছে সুভাষ শাস্ত্রীর কাছে আসবে না, সুভাষ শাস্ত্রীর প্রতিকারের মাধ্যমে আপনার স্বামী আবার আপনার প্রতি মানসিকভাবে মানে কি বলবো অ্যাট্রাক্ট হবেন, তাই তো? হ্যাঁ না না না, হবে না, ইট নট পসিবল বোন আমার, ইট নট পসিবল, হবে না, যা হবে না তা হবে না। আমি এখানে ব্যবসা করার লোভে তোমাকে হ্যাঁ বলে দেবো, তুমি মোড়ে বেচে দেনা করে ধার করে সোনা বেচে টাকা নিয়ে আসবে, না বাবু, হবে না। নতুন কিছু ভাবো, এর থেকে বেটার কিছু ওয়েট করছে, বয়স কম। আমি সেটাই জানতে চাইছি, লট অফ অপশন। এই যদি ডিভোর্সের পরে পরবর্তী বিবাহিত জীবনে যায়, জটক বিচার করলেই, জটক বিচার করে এবং সেটা হচ্ছে প্রতিকারের মাধ্যমে। হ্যাঁ, আগে না, জটক বিচার তো প্রতিকারের প্রশ্ন নেই কোনো। না, এর ছকে কি কোথাও সমস্যা রয়েছে? না, জটকে মিলে গেলে এর সমস্যাগ্রস্তই দেবো, মিটে যাবে। আচ্ছা, জটক বিচার ধরা পড়বে, অষ্টকূট বিচার ধরা পড়বে। একটা দেখো, কোথাও মনের সাথে মন মিললে জটক বিচার হয়, নারী বলা। যখন যোনি বিচার হবে তখন তার উপর সেক্সুয়ালি বায়োলজিক্যালি অ্যাট্রাকশানে তাকে ভালো লাগে। কোথাও যখন তারা বিচার হবে তখন মনে হবে তার শান্তি শান্ততা মনের। এই অষ্টকূট বিচার খুব ক্রিটিক্যাল বিচার। ওই কম্পিউটারে মারবেন, এখন লোকের হাতে হাতে মোবাইল, ওই একটা সিস্টেম পাওয়া যায় জানেন, পুট করে মেরে দেবেন, দেখবেন ছাট করে চলে এসছে। অত সহজ নয়, অত সহজ নয়। ওই মানে আপনিও আপনার হরোস্কোপ বানাতে পারবেন। এই যে হরোস্কোপ বলছি, এতে কিছু রাখা নেই, রাখা আছে আমি যে আপনাকে বলছি সেই বিচারে রাখা আছে। আপনি পারবেন, আপনার কাছে মোবাইল আছে, আমি আপনাকে ওই সাইটটার নাম বলে দিচ্ছি, আপনি মোবাইলে গিয়ে ডেট অফ বার্থটা পাঞ্চ করুন, দেখুন হরোস্কোপটা খুলে যাবে। এবার বলুন তো কি হবে ওখানে খুললে? পারবেন। কোন গ্রহের সন্নিবেশে কি হবে সেটা ওটার জন্যে আমার জীবন পাত হয়েছে, ওটার জন্যে আমার জীবন থেকে, ওটার জন্য আমি 35 বছর ধরে চর্চা করে এখানে এসেছি। আপনি পারবেন? পারলে করে নিন, ওটা অত সহজ না। রাশি ফলে আসছি, শনির আলোচনা চলছে। কর্পূরটা তো বললাম, বাড়ির নেগেটিভিটি, বাড়ির শনির প্রভাবগুলো কমবে, ঘিয়ের প্রদীপ দেবেন। বাড়ির প্রভাবগুলো, বাড়ির যে বাস্তুর যে বাস্তুপুরুষ, কালপুরুষ, কালপুরুষের নাম শুনেছেন? কালপুরুষ, আচ্ছা আমি বলবো, শুনেছেন হয়তো, জানেন না মানে অ্যাক্টিভিটি কি, আমি বলবো। আচ্ছা, রাশিফলটা পড়ে নিই আগে। মেষ রাশির আর্থিক অসুবিধায়, বিদ্যায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি। বৃষ রাশির জন্য নতুন কর্মযোগ, মতবিরোধ এবং অপযশ, দুর্নাম আপনার জন্যে, এবং কুটকাচালি করে নানা রকমের দুর্নাম আপনার জন্য ওয়েট করছে। মিথুন রাশির অর্থ ব্যয়, মানসিক চাপ, মানসিক হতাশা মানে ডিপ্রেশন, এবং মানসিকভাবে শরীর মোটামুটি আছে কিন্তু খুব মানে ভালো লাগছে না এরকম। কর্কট রাশি ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তি যোগ, মানসিক অশান্তি। সিংহ কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, বিবাহ যোগ, আর্থিক শুভ, নাম যশের সুযোগ আপনার সামনে রয়েছে। তুলা মানসিক অশান্তি, সময় দেখাস ভাই, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, ফট করে এই সপ্তাহে লগ্নি করলে লস, ছোটোখাটো ভ্রমণের যোগ, অর্থ ব্যয়। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তি যোগে বাধা, নিজের লোকের সাথে মতবিরোধ, শরীর ভালো নয়, কোনো জিনিস অনিষ্ট হওয়ার যোগ। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, ছোটোখাটো ভ্রমণের যোগ। অর্থ ব্যয় হলেও মানসিক প্রশান্তি পাবেন, জম পালিয়ে গিয়েছে। মকর ব্যবসায় সাফল্য, আগুন কারেন্ট থেকে সাবধান, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অশান্তি, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অশান্তি। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তন, কুম্ভ ইজ দ্য স্কাই। কুম্ভকে কি বলা হয়? পঞ্চতত্ত্বে স্কাই, অগ্নি, পৃথ্বী, জল, বায়ু, আকাশ। এই আকাশ হচ্ছে কুম্ভ, অজানা ঘর, নীল রঙের জিনিস ভরা। আসবো মীন গুরুজনের শরীর ভালো নয়, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, প্রাপ্তি যোগ এবং ভ্রমণ। রাশিফল শেষ, চলছে শনি পর্ব চলছে। তা শনি পর্বে বাস্তুতে শনির অবস্থানের কথা বলছেন, বাস্তুতে শনির যে অবস্থান। আচ্ছা, তার ফাঁকে একটু সুভাষদা রিফিলিং কথাটা একটু বলি। রেমেডির যে রিফিলিং আপনি করছেন, এটা একটা বিশাল বড় দিক, অনেক মানুষ উপকৃত হচ্ছেন এটাতে। অনেক খাটনির দিক আমার জন্যে, আপনাদের জন্যে অনেকটা চিপার মানে খরচায় পজিটিভ দিক অ্যাসেম্বল করা, পুরনোগুলোকে নতুন কনভার্ট করা। আমার জন্য পরিশ্রম হলো, আপনাদের জন্য ভালো, আমার যারা ক্লায়েন্ট তাদের জন্য ভালো। হ্যাঁ করছি, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে।
একটা অ্যাসোসিয়েট করে সেখান থেকে আপনি পথ পাবেন। এবং এইটাও চলছে ডিসেম্বর পর্যন্ত, তো এটা চলবে, অলমোস্ট চলবে, কারণ অনেক দূরের লোকরা আসতে পারেনি, অনেকটা এগিয়ে দিয়েছি, মানে আমার মনে হয় অনেক লোক করে নিয়েছে এর মধ্যে। আরও যারা বাকি আছে ডিসেম্বর তো দেবো, তারপর একটা ভাববার করতে পারবো কিনা। প্রচুর ধকলের কাজ এটা, ইন্ডিভিজুয়াল পুরিয়া করো রে, খোঁজো রে, বানাও রে, আলাদা ভালো রে, প্রত্যেকটা কাজই ধকল ছাড়া কোনো অপশান নেই আমার সামনে, খাটনি ছাড়া কোনো পথ নেই। শনি পর্বে, আমার এই শনি পর্বে একটু বলে দিই, বাস্তুর শনি খণ্ডনের জন্য কর্পূরের পুটুলি রাখা। পুটুলিগুলো না ঠিক একটু ভালো করে করতে হবে, পুটুলিগুলো একটু কর্পূর বেশি দিয়ে একটু গোল মতন করে, আমি ভাবছি এটা বানিয়ে এনে দেখাবো আপনাদের সামনে। মানে পুটুলিটা পছন্দসই হতে হবে। দিচ্ছেন, কাপড়টা লম্বা মতন হচ্ছে বেঁধে দিচ্ছেন, না, পুটুলি একটু ঘটের মতন শেপ হতে হবে, কর্পূরটা বেশি দিতে হবে, সুন্দর করে বাদ দেবে, কোনায় রাখবেন। পরের সাথে যদি মনে হয় হাফের নিচে নেমে গেছে, তাহলে রিফিউলিং চলবে, পুরোটা আছে পুড়িয়ে দেওয়া হবে। যা কিছু করবেন 3-4 মাসের আগে কিন্তু টোটাল ওয়েভটা পাওয়া যায় না, 1 সপ্তাহে ওয়েভ পাওয়া যাবে না। সেটা হচ্ছে বরুণ দেবতাকে জল দান। তা আপনি জলকে জল দান করবেন? হ্যাঁ, গঙ্গা জলেই গঙ্গা পুজো হয়, অন্য জলে গঙ্গা পুজো হয় না। তো বরুণ দেবতা যে জলের দেবতা, যে সমুদ্র দেব, যে আমাদের ওয়েদার পরিবর্তনের দেব, তাকে জল দান। আমরা যখন স্নান করি তখন নির্বস্ত্র হয়ে স্নান করি, তাই তো? কিন্তু যখন কোনো জায়গায় গিয়ে ডুবকি লাগাই, গঙ্গায় কিংবা কোনো জায়গায়, কিছু বস্ত্র পরে স্নান করি। বরুণ দেবকে জল দিতে গেলে আপনাকে বস্ত্র পরে স্নান করতে হবে, নিরাবরণ হয়ে নয়। দিস ইজ দ্য সিস্টেম। 15 দিনে একবার দেবেন, ধরুন ওয়ান্স ইন এ মান্থ, কিংবা কোনো একটা ছুটি দিন, তাহলে আপনাকে যে জামা কাপড়গুলো কাচবেন সেটা পরে আগে স্নান করে নেবেন, গায়ে জল ঢালবেন, স্নান অবস্থায় জল ধরে হাতে করে, এরকম পাত্রেও ধরতে পারেন, এরকম করে হাতে এরকম কোষ করে ধরতে পারেন, 3বার এটা বলে সেই জলটা ফেলবেন। তারপরে জামা কাপড় খুলে ফেলুন, তার সাথে আরো একটু জল ঢালুন, সাবান মাখুন, হোয়াটএভার, কিন্তু নিরাবরণ হলে বরুণ দেবকে জল দান প্রদান হয় না। কি বলে ফেল? ওম জলবিম্বায় বিদ্মহে, আবার বলছি, লিখে আনতে পারিনি, টাইম ছিল না, শুনে নেবেন, এই জায়গাটুকুন আগে পরে করে একটু শুনে নেবেন। ওম জলবিম্বায় বিদ্মহে নীল পুরুষায় অধিমহি তন্নো বরুণায় প্রচোদয়া। আশা করি এই জায়গাটুকুন শুনে নেবেন, আর রিপিট করতে হবে। হ্যাঁ, আরেকবার। ওম জলবিম্বায় বিদ্মহে নীল পুরুষায় অধিমহি তন্নো বরুণায় প্রচোদয়া। এইটা 3বার বলে জামা কাপড় পরে জল ঢালবেন, স্নান হলো, জল দিলেন, কোষ করে ধরলেন, ধরে জলেই জল ফেললেন তারপরে আপনি জামা কাপড় খুলে তো সেটা কেচে দিতে পারেন। ওয়ান্স ইন এ উইক, ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে ওয়ান্স ইন এ উইক, তার বেশি তো করাই যায় না। বার বরুণ দেবের বার হচ্ছে শুক্রবার। মনে রাখবেন, ওই যেটা নিরাবরণ হয়ে জপের, সেটা হচ্ছে কামদেবের, ওটাও শুক্রবার। বরুণকে জল দান হয় দিনের বেলা, সূর্য যখন মধ্য গগনে থাকে, আর কামদেবকে যখন কামবশী মন্ত্র যখন বলা হয়, তখন সন্ধেবেলা সূর্য ডোবার পরে নিরাবরণ হয়ে খালি গায়ে জল অবস্থায় সেটা জপ করা অ্যাট্রাকশনের জন্য। শুক্র যখন হাই, রাহু তখন লো, রাহু যখন হাই, শুক্র তখন লো। আমি একটা আলোচনা করবো। আপনার এপিসোড না থামা যায় না, মানে মনে হয় যেন চলতে থাকুক, এই পাতার পরের পাতাটা পড়ে ফেলি, কিন্তু একটা হয় না গল্পের বই, কিন্তু কিছু করার নেই, সময় আমাদের কাছে সব থেকে বড় প্রহরী। তো এখন আমাদের বিদায় নিতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।